এই মুহূর্তে আমি একটা খোলা মাঠের মাঝখানে বসে আছি। আর চারপাশে তাকালে দেখা যায় উঁচু উঁচু দালান, সুন্দর সুন্দর বিল্ডিং আর শহরের ব্যস্ত জীবন। দূর থেকে দেখলে মনে হয় এটা এক অসাধারণ সুন্দর পৃথিবী। কিন্তু এই সুন্দর দৃশ্যের ভেতরেই লুকিয়ে আছে এক অদ্ভুত নীরবতা, এক অদৃশ্য অস্থিরতা। আমরা সবাই আজ একটা দৌড়ের মধ্যে আছি। কেউ টাকা কামানোর দৌড়ে, কেউ সফল হওয়ার দৌড়ে, কেউ আবার শুধু টিকে থাকার লড়াইয়ে। কিন্তু প্রশ্ন হল, এই দৌড়ের শেষ কোথায়? দিন যায়, রাত আসে, আমরা শুধু ছুটতেই থাকি। কিন্তু নিজের ভেতরের মানুষটার খবর নেওয়ার সময় কি আমাদের আছে? এই উঁচু দালানগুলো আমাদের অনেক কিছু শেখায়। কিন্তু একটা জিনিস কখনো শেখাতে পারে না। তা হল শান্তি। কারণ শান্তি কখনো ইট, পাথর বা কংক্রিটে পাওয়া যায় না। শান্তি থাকে একটা শান্ত, পরিশুদ্ধ হৃদয়ের ভিতরে। আজকের এই আধুনিক জীবনে মানুষ যত এগিয়ে যাচ্ছে, ততই যেন মানসিক অশান্তি বাড়ছে। বাইরে হাসি আছে, কিন্তু ভেতরে ক্লান্তি। বাইরে সাফল্য আছে, কিন্তু ভেতরে শূন্যতা। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে মানুষ অনেক কিছু পেয়েও সুখী না, আর কিছু না পেয়েও শান্তিতে নেই। কারণ আমরা ভুলে গেছি, জীবনের আসল উদ্দেশ্য শুধু অর্জন করা নয়, বরং বোঝা, শেখা আর সঠিক পথে থাকা। একটু ভেবে দেখো, আজকে তুমি যে জিনিসের জন্য রাত দিন পরিশ্রম করছ, কাল কি সেটা তোমার সাথে যাবে? না, শুধু থেকে যাবে তোমার কাজ, তোমার নিয়ত আর তোমার আমল। এই পৃথিবীর সব সৌন্দর্য একদিন মাটির সাথে মিশে যাবে। থাকবে না এই বিল্ডিং, থাকবে না এই গাড়ি, থাকবে না এই জাঁকজমক। থাকবে শুধু তোমার জীবন চলার ধরন। তুমি কেমন মানুষ ছিলে, সেটাই আসল পরিচয় হয়ে থাকবে। তাই আজ একটু থেমে যাও। নিজের ভিতরের কোলাহলটা একটু শান্ত করো। আল্লাহকে স্মরণ করো, কারণ তার স্মরণেই আছে প্রকৃত প্রশান্তি। জীবনকে শুধু দৌড় হিসেবে দেখো না, জীবনকে একটা সুযোগ হিসেবে দেখো। নিজেকে পরিবর্তন করার, ভালো কিছু করার আর সঠিক পথে ফেরার সুযোগ। কারণ শেষ পর্যন্ত এই দুনিয়া সবকিছু পেছনে পড়ে থাকবে, আর তুমি একা চলে যাবে তোমার আমল নিয়ে। তাই বাঁচো এমনভাবে, যাতে তোমার জীবন শুধু দেখা না যায়, অনুভব করা যায়। আর তোমার শেষটা হয় শান্তিময়।